এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে এসে পড়েছি রান্নাঘরে। আর এখন আমি বানাচ্ছি আমার মর্নিং ব্রেকফাস্ট। তো এখানে আমি ছেঁকে নিচ্ছি পাউরুটি। তো উল্টে পাল্টে দেখলাম পাউরুটিগুলো অলমোস্ট পুড়ে গেছে, তো এগুলো নামাতে হবে আমার। আর এই যে হলো গিয়ে ওদিনকার পাস্তাটা আমি ফ্রিজের থেকে বের করেছি। একদমই বাজে, এটা খেতে পারবো না, এটাকে ফেলে দিতে হবে। আর এইখানে দেখো আছে পনির, কালকে লেফট ওভার পনির। তো পনির দিয়ে পাউরুটি দিয়ে একটা আইটেম বানাবো। তো এই যে দেখো বন্ধুরা, আমার পাউরুটিগুলোকে ছেঁকে নামিয়ে দিয়েছি, আর এগুলোতে একটু অল্প অল্প করে সস লাগিয়ে দিয়েছি। আর এখান থেকে এখন আমি নিব পনির, নিয়ে জাস্ট এরকমভাবে ছোট্ট ছোট্ট করে ক্রাশ করে পনিরগুলোকে এগুলোর উপরে দিয়ে দেব। এটা খুব সিম্পল আর খুব ইজি একটা ব্রেকফাস্ট বলতে পারো। তোমাদেরও যদি এরকম লেফট ওভার পনির থাকে তা তোমরা এরকম খেতে পারো, লাইক এগুলো ওয়েস্ট না করে, বা ছোটো ছোটো যদি বাচ্চা থাকে তাদেরকেও দিতে পারো, তাদেরও ভালো লাগবে। এগুলো একটা ইউনিক আইটেম বলতে পারো। তারপর এটার উপর দিয়ে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, ছোট্টো ছোটো করে কেটে রেখেছিলাম। পেঁয়াজ তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো, বাট আমি দিচ্ছি যেহেতু পেঁয়াজের একটা আলাদাই ফ্লেভার আসে। আর তোমরা চাইলে এখানে চিজও দিতে পারো, বাট আমার কাছে চিজ নেই, তো তাই আমি চিজ এখানে ব্যবহার করছি না। এটা আমার খুব একটা ইউনিক আইটেম যেটা আমি করি লেফট ওভার পনির দিয়ে। এটা হলো গিয়ে আমার পনির স্যান্ডউইচ বলতে পারো। সিম্পল অ্যান্ড শর্টকাট বানানো পনির স্যান্ডউইচ। তারপরে এটার উপরে এই যে পাউরুটিগুলো দিয়ে ঢেকে দেব। তারপরে আমি এগুলোতে একটু টুকরো টুকরো বাটার দিয়ে দিয়েছি, যেহেতু বাটারটা ডিপ ফ্রিজে ছিল আর শক্ত হয়ে আছে। তো এখন এগুলোতে তাওয়াতে বসাবো, তাওয়াটা গরম হতে দিয়ে দিচ্ছি, আর এগুলোকে ইপিট ইপিট করে ছেঁকে নেব। তো এই যে আমার পনির স্যান্ডউইচ রেডি। দেখতেই পাচ্ছ বাটার লাগিয়ে ছেঁকেছি। আর এটা তো হয়ে গেল ঝটপট আমার পনির স্যান্ডউইচ রেডি। খুব সিম্পল, খুব ইজি। তোমাদের ঘরে যদি এরকম ল্যাপটপে পনির থাকে, একদম ইউনিক রেসিপি এরকম বানিয়ে নিতে পারো। আর ওটার মধ্যে তোমরা কিছু সবজি অ্যাড করতে পারো, ফ্রাইড ভেজিটেবলস যদি কিছু থাকে। আর তোমরা যদি বাচ্চাদেরকে খাওয়াতে চাও তাহলে ইয়েস অবভিয়াসলি ওখানে চিজ অ্যাড করতে পারো, আর উপর দিয়েও একটু চিজ, মেল্টেড চিজ অ্যাড করতে পারো। বাট আমার ঘরে যেহেতু চিজ নেই তো আমি অ্যাড করতে পারিনি। বাট এটা একদম শর্টকাট ইউনিক একটা রেসিপি, একদম ঝটপট রেডি হয়ে যায়। তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো। আর আমার আগের ভিডিওটা তো তোমরা দেখতে পারো, যেখানে আমি একদম ইজি সিম্পল চিকেন ম্যাগি বানিয়েছিলাম লেফট ওভার চিকেন দিয়ে, ওটাও তোমরা দেখে নিতে পারো। আর এরকম ইউনিক ইউনিক রেসিপি আইডিয়াসের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি ব্রেকফাস্টে করে নিই, যেহেতু অনেক খিদা পেয়েছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটু পরে। 2 hours later. তো তারপর দেখো স্নান করে রেডি সেডি হয়ে আমি এসে বললাম ছাদে। তো এই ড্রেসটা হলো আমি নতুন কিনেছি অনলাইনে। আর এখন হলো ঠান্ডা সেরকম নেই, মানে বলতে পারো। এখন দেখতেই পাচ্ছ আমি ছাদে এসেছি, যে মানে মনে হচ্ছে না যে ঠান্ডা ঠান্ডা আছে ঘরে। তো এই জন্য আমি ড্রেসটা কিনেছি। এই ড্রেসটা মানে ঘরে পরে একটা ড্রেস কিনেছি, মানে আমি গরমের দিনে বাইরেও পরে যেতে পারবো। বাট ড্রেসটা আমার খুবই সুন্দর লেগেছিল, আমি ঠান্ডা গরম কিছু দেখিনি। অনলাইনে ইন স্টক দেখেছি, বাস কিনে নিয়েছি। কেন না এখন না কিনলে পরে দিয়ে যদি আউট অফ স্টক হয়ে যায়, তো এই জন্য চটপট কিনে নিয়েছি। এখন নাই পড়তে পারি, বাট গরমের সিজনে তো ডেফিনেটলি পড়তে পারবো। আর এই ড্রেসটা অনেক সাইজে আছিল, এস এম এল এক্সেল অনেক সাইজে আছিল। আর কালার অপশনসও এখানে অনেক আছে, মানে অনেক কালার অপশনস তোমরা পেয়ে যাবে। তো লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। অনেক সাইজ অপশন আছে আর অনেক কালার অপশন আছে। 2 hours later. তো তারপর দেখো আমি সোয়েটার ওয়েটার পরে রেডি সেডি হয়ে নিচ্ছি। তো যেহেতু আমি এখন বেরোচ্ছি বাইরে, আর বাইরে হলে গিয়ে ঠান্ডা, ঘরের ভিতরে ঠান্ডা বোঝা যায় না, আবার বাইরে ঠান্ডা বোঝা যায়। তো এখন আমি যাচ্ছি বাজার দিকে, আর বাজারে হলো গিয়ে আজকে আছে ব্রহ্মা পূজা। তো আমি প্রতি বছরই যাই, তো এখন আমি যাচ্ছি। তো চলো যাওয়া যাক ব্রহ্মা পূজায়। A few moments later. তো তারপরে দেখো আমি কথা বলতে বলতে এসেই পড়েছি বাজার, আর এখান থেকে বাইরে ডেকোরেশনটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপরে আমি ঢুকে পড়লাম এখানে বাজারের ভেতরে, আর এখান থেকে এই যে দেখো ঠাকুরকে সাজিয়েছে। আর এখানে দেখো প্রসাদের মধ্যে কিছু নেই, যেহেতু আমি যেতে যেতে অনেক দেরি হয়ে গেছে, মানে অলমোস্ট পূজার শেষ। আর এখন আমি শেষের দিকে ঢুকলাম। A few moments later.
তো তারপরে ওখানে ঠাকুর দেখে একটু নমস্কার করে আমি ঢুকে পড়লাম প্রসাদ খেতে। তো আর এখান দেখো আমাকে দিয়েছে হলো গিয়ে ভোগের প্রসাদ, মানে মাখা প্রসাদ। তারপর দিয়ে দিয়েছে একটু খিচুড়ি আর একটু পায়েস, একটু লাবড়া। তো এখন আমি এটা হলো গিয়ে প্যাকেটিং করে নিয়ে নেবো ঘরে, যেহেতু আমি ঘরে গিয়ে আরামসে বসে বসে খাবো। Many hours later. তো বন্ধুরা আমি এসে পড়েছি ঘরে, আর ঘরে এসে ফ্রেশ ফ্রেশ হয়েছি। আর চুলটা দেখো, আমি জাস্ট চুলটাকে গুটিয়ে উঠিয়েছি মানে উপরে, যেহেতু একটু আলজাল, মানে আমার একটু অশান্তি লাগে মানে চুলটা ঘাড়ে পড়লে, তো এই জন্য চুলটাকে উপরে উঠে একটু বাঁধলাম। তোমাদেরও তো লাগতে পারে একটু পাগলটার মতন, বাট ঘরে আমি আমার কমফোর্ট জোনে থাকি, টু বি অনেস্ট বলতে গেলে। তো আর তোমরা যেহেতু দেখলে যে আমি খিচুড়ি মানে মাখা প্রসাদ, ভোগের প্রসাদ যাই বলো, তো সেটা আমি খাইনি, আমি প্যাকেটে করে নিয়ে আসলাম। আর লগে তো এখন আমি খাবো, মানে এখন আমি ঘরে এসেছি, রেস্ট করেছি, মানে আমার ওখান থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 8টা, সাড়ে 8টা বাজে আমি ঘরে এসেছি। তোমাদেরকে দেখিয়ে দিই কয়টা বাজে। সরি, মাই মিস্টেক, 9টা বাজে যায়। তো আমি ঘরে এসেছি, মানে দেখো ওখানে ভিডিও করা হয়নি, বাট ওখানে সত্যি কথা বলতে গেলে আমি অনেক মানুষকে ওখানে প্রসাদ বিলিয়েছি। যেহেতু পূজাটা হলো কি আমার পাপার দোকানের সামনে, মানে বাজারে মেন পূজা বলতে পারো। আর ছোটবেলা থেকে প্রতি বছর আমি ওই পূজাতে যাই। তো আমি হলেও ওই ওখানে মানে একটা মেম্বার বলতে পারো, যেহেতু আমার পাপা যায়, মা যায়, মানে আমার গোটা ফ্যামিলি ওখানে যায়। তো একটা ওই পূজাটা মানে আমাদের মেন পূজা বলতে পারো। তো ওখানে হলে গিয়ে পূজাতে গেছি, পূজা টুজা হয়েছে, মোটামুটি আমি অঞ্জলি পড়ে গেছি, তো স্টিল ওখানে গেছি, গিয়ে প্রসাদ টসাদ দিয়েছি। সব অনেক অনেক বাচ্চারা এসেছিল, অনেক মারা এসেছিল, অনেক বয়স্ক মানুষরা এসেছিল, তো অনেকে প্রসাদ টসাদ দিয়েছি। তারপরে ওখানে আমি 2 বাটি খিচুড়ি খেয়েছি, যেটা ভিডিও করা হয়নি, মানে এত ভিড় ভাড়ের মধ্যে ভিডিও করতে পারছিলাম না। তো জাস্ট এখন ঘরে আসলাম, ফ্রেশ ফ্রেশ হলাম, তো এখন আমি খাবো, তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, এখানে আমি প্রসাদ বেড়ে নিয়েছি আমারটা প্লেটে। আর এই যে এখানে দেখো বাটিতে একটু আছে, আর এই যে দেখো এখানে হলো গিয়ে বুন্দিয়া আর একটা সন্দেশ। আর এখানে দেখো জাস্ট পাপা কিছুক্ষণ আগে নিয়ে আসলো একটা কন্টেনার। তো এখানে দেখো অনেকগুলো এখন প্রসাদ দিয়েছে, মানে খিচুড়ি সিচুড়ি অনেক কিছু আছে। আর আমি তো বাজারে বসে 2 পাটি খেয়ে দিয়েছিলাম, তো ওগুলো ভিডিও করা হয়নি। আর এখান থেকে একটু ফল প্রসাদ আছে, তো এগুলো সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি, তো এখন আমি বসবো খেতে। তো বন্ধুরা চলো, ভোগের প্রসাদ বলে মাখা প্রসাদ বলে খেয়ে নিই। কালকে কি বাঁধাকপি খাবা আর পালং শাক, আবার ঢেঁকি শাক বানাবো, আর পালং শাক নষ্ট করবো না। A few moments later. তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ভিডিওটা ভালো লেগে থাকলে তো ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর স্টে টিউন ফর মাই নিউ অ্যান্ড আপকামিং ব্লগ। এখন তো আসছে বিহু সিজন, মানে আমাদের এখানে আসামে মানে আমরা বিহু বলে থাকি, বাট আমি তো বেঙ্গলি। বেঙ্গলি হয়ে আমাদের জন্য মকর সংক্রান্তি আরও বহুত কিছু আছে, তো ওগুলোরও ব্লগ আসবে। তো তোমরা দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তো আরও ভিডিওস দেখার জন্য। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা অ্যান্ড গুড নাইট।